সিজোফ্রেনিয়া যে রোগটা, এটা তো কখনো ছিল না পৃথিবীতে। আজকে সিজোফ্রেনিয়া পেশেন্ট কিন্তু মানে খুবই অ্যাভেলেবল। বলতে গেলে প্রায় ঘরে ঘরে কিছু না কিছু সিজোফ্রেনিয়ার আক্রান্ত বা অ্যাটলিস্ট আর্লি স্টেজ সিজোফ্রেনিয়া দেখা যায়, স্পেশালি ইয়াং মেয়েরা। আজকে 20 বছর বয়সী মেয়ে যারা, তারা আছে সিজোফ্রেনিয়া আক্রান্ত। এবং ব্রেন ডিজিজের মধ্যে সিজোফ্রেনিয়াটাকে বলা হচ্ছে একটা সবচেয়ে ভয়ঙ্কর রোগ, এবং এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত সংখ্যা কিন্তু আজকে ঘরে ঘরে হয়ে যাচ্ছে। তাহলে কোথায় ভুলটা, আপনারা এটা বুঝতে পারলে আপনাদের আজকে এখানে সার্থক হবে। একটা শিশু জন্মের পরে আমরা কি খাওয়াই তাকে? প্রথম ফিডারে কি দেওয়া হয়? দুধ দেওয়া হয়। দুধে কি থাকে? প্রচুর টক্সিন খাবার খাওয়ানো হয়, অনেক স্টেরয়েড দেওয়া হয় খাবারের মধ্যে। গরুগুলো যখন অসুস্থ হয়, গরুকে সার্ভাইভ করানোর জন্য প্রচুর অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। অ্যান্টিবায়োটিক একটা স্ট্রং কেমিক্যাল। স্টেরয়েড আছে, বাচ্চাগুলো ফ্যাটি হয়ে যায়। অ্যান্টিবায়োটিক আছে, তাদের গাট নষ্ট হয়। টক্সিন আছে, ইন্টারসেলুলার টক্সিন তৈরি হয়। তারপরে আছে সুগার। আপনি দেখবেন ফিডারের মধ্যে প্রচুর এক্সট্রা চিনি দেওয়া হয়। চিনি ব্রেনটাকে ইনফ্লামেট করে। তাহলে একটা মানুষের যদি ইমিউন সিস্টেম নষ্ট হয়, তার গাট এবং মেটাবলিক সিস্টেমটা ভেঙে পড়ে, তার ব্রেন ইনফ্লামেট হয়, একটা বাচ্চা শিশু অটিজম হওয়ার জন্য আর বেশি কিছু লাগে না। কিন্তু আমরা ওয়েলকাম করবো তাদের ফ্রুটস দিয়ে, একটা হেলদি খাবার দিয়ে। রাইস হতে পারে, সেটা কিনোয়া, মেলাট, বাকুট হতে পারে। সেটা একটা বেশ গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।